الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মোহাব্বতের সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত وقال رسول الله صلى الله عليه وسلم لو جعل القرآن في إهاب ثم ألقي في النار ما احترق وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا محمد মইরা গেলে ফিরায় আসে না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না মাটির খাসা ভাঙ্গা যেদিন ওইরা যাইব পাখি শূন্য খাসা রবে পড়ে দেখবে সবার আখি সারবে হারার পালকি দিয়া সারবে হারার পালকি দিয়া যাবে আমার লাশটি নিয়া 3.5 হাত খুঁড়বে কবর তারে খবর রাখলাম না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না লা ইলাহা ইল্লাল্লাহ একটুখানি মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশে নীলে নীলে মুখর ঝিলে ঝিলে আকাশে নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরই ঝর্ণা ধারা ওই নামেরই ঝর্ণা ধারা আকুল বেকুল করা বলিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামা মোহনী মুক্তা পান্না হেরা সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রভু এক নবীর উম্মাহ জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এখন হে মুসলমান এক করিয়া বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ একটাই তো জীবন মরণ তো একটাই সকলের তরে মোরা একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক করিয়া হাসরের মাঠে মিজানের মাপে পুলসিরাতে লাউহে মাহফুজে একটাই তো চাঁদার সূর্য তো একটাই ধরাতে নিয়ম মেনে আলো করে দান
তবে কেন এখনো হে মুসলমান এক করিয়া লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খোলাবাড়িয়া ভাওর বায়তুল ফালা জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও যুব সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনী শেষ দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ জাহিদ হোসেন মিয়া, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি, এই মাহফিলের দ্বিতীয় রজনীর প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, নন্দিত আলেমে দ্বীন, ইউটিউবে, ফেসবুক বিভিন্ন জায়গায় আপনারা যার আলোচনা শুনে থাকেন, সেই বরেণ্য আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা এইচ.এম. হাবিবুল্লাহ মেসবা, সবাই বলি আলহামদুলিল্লাহ, মাস্টার্স ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, খতিব কায়ুম জামে মসজিদ ঢাকা। আজকের মাহফিলের প্রধান আলোচক হিসেবে যিনি আমন্ত্রিত মেহমান হিসেবে থাকবেন, আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম নেসারি সাহেব, সহকারী অধ্যাপক, রাজাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের মাহফিলের আখরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুল মনির সাহেব। আজকের মাহফিলে সার্বিক পরিচালনায় রয়েছে আমার অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ জনাব মোহাম্মদ মুসা খান, সাধারণ সম্পাদক মাহফিল ইন্তেজামিয়া কমিটি। মাহফিলে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় এবং পরমাত্মীয়, আমার হৃদয়ের স্পন্দন আলহাজ জনাব সিরাজুল ইসলাম সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার সকল কোরআনের পাখি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রোতামণ্ডলী এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, এই মাহফিল 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল আমরা মঠডাঙ্গা ফাজিল মাদ্রাসায় 1 দিন ব্যাপী দিয়েছিলাম, তাই অস্থির। বিশেষ করে এলাকার যুবক সম্প্রদায় যারা জনাব বাবুল সাহেবের নেতৃত্বে যুবকেরা যারা আছে, অনেক শ্রম, অনেক কষ্ট, মুজাহাদা করে আজকের এই মাহফিলকে সফল করছে, কথা ঠিক কিনা? যারা এই মাহফিলের সাথে জড়িত, আমি এই কোরআনের বাগান থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল যেন আমাদের সকলের পরকালে নাজাতের জারিয়া বানিয়ে দেয়, সবাই বলে আমিন। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাইরা, লক্ষ্য করুন আমার দিকে। এই মাহফিল, এটা হলো কোরআনের মাহফিল। কিসের মাহফিল বলেন? কোরআনের মাহফিল। এটা হলো হাদিসের ভাষায় রাসূল বলেছে রিয়াদুল জান্নাহ, এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান বলেন? জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে আসতে হলে একটু জান্নাতি মানুষের সিমটম থাকা দরকার, ইচ্ছা করলেই এই মাহফিল আসা যাবে না। বিশ্বাস করুন, এই খোলাবাড়িয়া আজকে যেমনি ভাবে কোরআনের সাজে
সজ্জিত হয়েছে। এর বিরোধিতা করার জন্য ইবলিস শয়তান তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় সে দাঁড়িয়ে গেছে। সে চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, দুরভিসন্ধি করছে, যাতে করে খোলাবাড়িয়া ভর এই 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষ দিনে কোনো মুসলমানকে আমি ঝুঁকতে দেব না। কারণ কি, এখানে ঝুঁকলেই মানুষ হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন যেখানে আছে সেখানে হেদায়েত আছে। কি আছে বলেন? কোরআন যেখানে আছে সেখানে কি আছে বলেন? হেদায়েত আছে। আর কোরআন যেখানে নাই সেখানে পথভ্রষ্টতা রয়েছে, সেখানে গোমরাহি রয়েছে। এজন্য শয়তান বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, শয়তান আল্লাহর কাছে 3টা দফা দাবি করেছিল যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল। আদম হাওয়ার কারণে যখন সে লাঞ্ছিত হয়েছিল, পদদলিত হয়েছিল, তখন সে আল্লাহর কাছে 3টা আরজি পেশ করেছিল। আমি আমার আলোচনার শুরুতে এই 3টা আরজি দিয়ে, দাবি দিয়ে আপনাদের সামনে আমি আলোচনা শুরু করতে চাচ্ছি। শয়তান কয়টা আরজি করেছিল বলেন? 3টা। প্রথমটা ছিল, শয়তান আল্লাহকে বলেছিল, রব্বুল আলামিন, শত শত হাজার বছর ধরে তোমার ইবাদত বন্দিগি করলাম, আজকে তোমার সেজদা না দেওয়ার কারণে, আদমের সেজদা না দেওয়ার কারণে আজকে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম। সে আদম হওয়া তার সন্তানদেরকে আমি ছাড়বো না। আল্লাহ বললেন, ইবলিস তোর মনস্ক কামনা কি? ইবলিস বলল, আল্লাহ তার আগে বলো, আদম হাওয়া এবং তার সন্তানেরা এই পৃথিবীতে কতদিন থাকবে? আমরা কার সন্তান বলেন? কোরআন বলেছে আমরা আদম এবং হাওয়া থেকে আসছি। আর যারা বিশ্বাস করে যে আমরা আসছি হলো বানরের বংশধর, মানুষ হলো বানরের গোষ্ঠী, এদের আকীদা কি ঠিক আছে বলেন? এরা সরাসরি কোরআনকে অস্বীকার করে। যারা স্বীকার করে যে মানুষ বাদর থেকে এসেছে, কোরআনকে অস্বীকার করার জন্য একাধিক আয়াত অস্বীকার করার প্রয়োজন নেই। একটা আয়াত কি অস্বীকার করলেই কাফের হওয়ার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা এসেছি আদম এবং হাওয়া থেকে, কোরআনের আলোচনা থেকে, তাফসীর থেকে। আমার ভাইয়েরা, এবার শয়তান বলল, রব্বুল আলামিন, আদম হাওয়া এবং তার সন্তানদেরকে আমি ছাড়বো না। তুমি বলো আদম হাওয়া এই পৃথিবীতে কতদিন থাকবে? আমার কথা কি শুনতেছেন? খুব মনোযোগের সাথে শোনা লাগবে। হয়তো এই আলোচনা হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বললেন যে আদম হাওয়া তার সন্তানেরা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। এবার শয়তান সেদিন যেটা বলেছিল আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে দিয়েছে। কোথায় বলেন? কোরআনে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। শয়তান সেদিন বলেছিল, ক্বালা আদিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান ইবলিস সেদিন বলেছিল, আল্লাহ, আদম হাওয়া যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে এবং তার সন্তানেরা যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, ও রব্বুল আলামিন, আমারেও কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও, যাতে করে আমি কিয়ামত পর্যন্ত কি থাকি বলেন? বেঁচে থাকি। আল্লাহ বললেন, সূরা আরাফের ভিতরে এই ঘটনাটা আসছে। আল্লাহ বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ বললেন, শয়তান ইবলিস, তোমার দাবি মেনে নেওয়া হলো, তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এবার শয়তান বলল, দ্বিতীয় দাবি দেখেন, ও রব্বুল আলামিন, আমি আদমের, হাওয়ার এবং তার সন্তানের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আমি তাদেরকে ধোঁকা দেব, ধোঁকা দিয়ে তাদেরকে বোকা বানাবো। এই কাজ যখন আমি করব, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাবো, ভাইয়ে ভাইয়ে জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা করায়া এক ভাইকে দিয়ে আমি আর এক ভাইয়ের মাথা ফাটাবো। আছে কিনা সমাজে? এই কাজগুলো কে করে বলেন? ইবলিস শয়তান করে। তো রব্বুল আলামিন, আমি যখন ভাই ভাই গ্যাঞ্জাম ফাসাদ লাগিয়ে দেব,
স্বামী স্ত্রীতে গ্যাঞ্জাম ফাসাদ লাগিয়ে দেব। ওই অবস্থায় লোকেরা যদি আমাকে দেখতে পায় তাহলে তো লাঠি সুটা দিয়ে আমারে পিটাবে। এই জন্য আদম সন্তান যাতে করে আমাকে দেখতে না পায়, এই জন্য আমারে আন্ডার গাউন পাওয়ার দেয়া লাগবে। আন্ডার গাউন পাওয়ার মানে কি? আমি ইবলিস সকলকে দেখবো, কিন্তু কোন আদম সন্তান আমারে দেখবে না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বললেন তোমার দাবি মেনে নেওয়া হলো। এবার শয়তান তৃতীয় দফা যেটা দাবি করলো শোনেন। ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান এবার তৃতীয় দাবি আল্লাহর কাছে করলো। রব্বুল আলামিন তুমি শুনে রাখো, আদম সন্তানদেরকে ধোঁকা দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য, তাদেরকে গোমরার ভিতরে ফেলে দেওয়ার জন্য আমি শয়তান কোনো খারাপ জায়গায় যাব না। কথা কি শুনতেছেন? আমি শয়তান কোনো খারাপ জায়গায় যাব না। আমি সমস্ত ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে সিরাতাল মুস্তাকিমের পথে আমি শয়তান ওত পেতে বসে থাকব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা যারা এখানে বসে আছেন বলেন এই জায়গাটা ভালো না খারাপ? ভালো মানে রাসূলের হাদিস অনুযায়ী এটা হলো রিয়াদুল জান্নাহ, এটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। তো সেই জান্নাতের বাগানে শয়তান মানুষকে আসতে দেবে? শয়তান মনে হয় গাঁজা খাইছে নাকি? কখনোই আসতে দেবে না। শয়তান এখানে মানুষদেরকে বিচরণ করতে দেবে না। আমার ভাইরা, অনেক লোকেরা চিন্তা করবে, যারা বলবে মোল্লা মৌলবীরা যা কয় ওগুলো আমরা সবই জানি। কেউ কেউ বলবে যে লেপের ভিতরে বিছানায় শায়িত থেকে তো কথাগুলো শোনা যাচ্ছে, সুতরাং ওই মাহফিলে গিয়ে প্যান্ডেলের ভিতরে খেরের ভিতরে বসে বসে কষ্ট করে শোনার দরকার কি? আমি লেপের ভিতরে কম্বলের মধ্যে কানটা খাড়া করে দিয়ে তো শুনতে পাচ্ছি। যারা এই ধরনের টেন্ডেন্সি লালন করছেন তাদেরকে আমি বলতে চাই, আমার ভাইয়েরা, এই তাফসির মাহফিলে কোরআনের বাগানের মধ্যে বসে বসে যারা কোরআন শুনবে, নবী আমার বলে গেছেন হক্কানি উলামায়ে কেরামের, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ, আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলিকে maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা যারা এখানে আসছেন আলেমদের চেহারা দেখে দেখে কোরআনের বাণী শুনবেন, কোরআন শুনবেন। আহারে, উলামাদের চেহারার দিকে তাকিয়ে থাকার কারণে আপনাদের সগীরা গুনাহগুলি কি আল্লাহ তাআলা maaf করে দেবে। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। ওগো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। বলেন সুবহানাল্লাহ। যত শুনবেন কোরআনের বাণী ততই কি লাগবে বলেন? ভালো লাগবে। যারা ঈমানদার কোরআনের কথা শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদেরকে নিয়ে কোরআনের একটা কনফারেন্সের আয়োজন করবে। কোথায় বলেন? জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে একটা কোরআনের কনফারেন্সের আয়োজন করবে। ওই কনফারেন্সের যিনি সভাপতি হবেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ওই কনফারেন্সের যিনি প্রধান অতিথি হবেন তিনি আমার নবী, আপনার নবী, আকায়ে নামদার তাজেদারে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই কনফারেন্সে যারা চেয়ার পেতে পেতে সামনে শ্রোতা হিসাবে বসে থাকবে এরা হবে জান্নাতি মানুষ। কি মানুষ হবে বলে? জান্নাতি মানুষ। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের কনফারেন্সের আয়োজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপরে আল্লাহ তাআলা জাবুর কিতাব নাজিল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আসমানি কিতাব কয়খানা বলেন? 104 খানা। 100 কত বলেন? 104 খানা। এর মধ্যে প্রধান হলো 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই জাবুর কিতাব নাজিল হয়েছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো নদীর পাশে বসে তার জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন ওই সমুদ্রের নদীর মাছগুলি কিনারায় চলে আসতো, বলেন সুবহানাল্লাহ, তার জাবুর কিতাব শোনার জন্য। তিনি যখন কোনো উন্মুক্ত ময়দানে মাঠে বসে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, শূন্য দিয়ে যদি উপর দিয়ে পাখিরা উড়ে যেত, দাউদ আলাইহিস সালামের চারপাশে বসে বসে তারা জাবুর কিতাব শুনতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, দাউদ রে, ও দাউদ, তোমার জাবুর কিতাব পড়া লাগবে না। ও দাউদ, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করে জান্নাতীদের হৃদয়কে তুমি শীতল করে দাও, বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করবে, বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন পড়বে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে যখন কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করতে থাকবে, জান্নাতি শ্রোতারা তন্ময় হয়ে শুধু শুনতেই থাকবে। এভাবে কতদিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর চলে যাবে, জান্নাতীরা টের পাবে না। আমার ভাইরা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা তাহা যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনার উপরে এই কোরআন নাজিল হয়েছে, আপনি জান্নাতি শ্রোতাদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে জান্নাতীদের হৃদয়কে আপনি শীতল করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই দিন আমার নবীজি জান্নাতীদের সামনে, যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, নবী সেই দিন জান্নাতীদের সামনে তেলাওয়াত করতে থাকবেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন কোরআন। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন কোরআন, বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই দিন সূরা আর রহমান থেকে যখন তেলাওয়াত করতে থাকবে, জান্নাতি শ্রোতারা শুনতে থাকবে, শুনতে থাকবে। এভাবে কতদিন, সপ্তাহ, মাস, বছর চলে যাবে, জান্নাতীরা টেরও পাবে না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে নবীজির কোরআন তেলাওয়াত যখন সূরা রহমান থেকে শেষ হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, জান্নাতীরা, আমার বাণী কোরআন তোমরা শুনেছো, আজকে আমি আল্লাহ আমার নিজ কণ্ঠ দিয়ে তোমাদেরকে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন, কোরআনের কলব যে সূরাকে বলা হয়, আমি সেই সূরা তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। আমার ভাইরা, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কণ্ঠে জান্নাতীদেরকে শোনাতে থাকবে সূরা ইয়াসিন। ইয়াসিন,
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি শ্রোতারা, সেই অধিবেশনে, সেই কোরআনের কনফারেন্সে সেদিন তারা সূরা ইয়াসিন আল্লাহর কণ্ঠে শুনবে। শুনতে শুনতে তারা কতদিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর চলে যাবে, জান্নাতীরা টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিল থেকে তোমার কাছে দোয়া করি, ও রব্বুল আলামিন, জান্নাতে তোমার কণ্ঠে যেদিন তুমি কোরআন শোনাবা, ওই দিন আমরাও যেন, ও রব্বুল আলামিন, ওই কোরআনের কনফারেন্সে আমরাও থাকতে পারি। আল্লাহ চেয়ার চাই না, বসতে চাই না। আল্লাহ জান্নাতের পাশে একটু জায়গা করে দিও, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কণ্ঠে আমরা কোরআন শুনতে পাই। কথা ঠিক কিনা? হে মানব চাও কি সুশীল সমাজ, হে মানব চাও কি সুশীল সমাজ, ভুলে ভরায় ধরা ভুলে যাওয়া কোরআনের কাছে তব চাও সমাধান। ভালো তো লাগে না কারো খোদারি বিধান, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল হাজি সাহেব। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জেনারেটর নাই নাকি? জেনারেটর আছে নাকি? জেনারেটর লাগাই দেন নাই।